সিঙ্গারের এসিটি প্রায় 23 সাল ধরে ইউজ করছেন। এই বছর আবার সার্ভিসিং এর জন্য রিকোয়েস্ট দিয়েছিলেন। নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা ভাইয়া নিজেই ক্লিন রাখেন। এয়ার ফিল্টার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরাই ক্লিন দেখাচ্ছে। কেসিং খোলার পর কুলিং কয়েলের কন্ডিশন দেখতে পাচ্ছেন ময়লার যে পরিমাণ একটু বেশি। ব্লোয়ের যেটি এটা তো ময়লার যে পরিমাণ একটু বেশি দেখাচ্ছে। পিছনের স্তরে ময়লা দেখতে পাচ্ছেন, ভালোই ময়লা সৃষ্টি হয়েছে। ব্লোয়ের ময়লার যে পরিমাণ সেটাও একটু বেশি ছিল। পর্যায়ক্রমে সার্ভিস যে কিট সেটা সেট করে সুন্দর করে ক্লিন করে নিব। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরাই লাইট। ব্লোয়ের যেটি এটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছে। ব্লোয়ের আসল যে লুক দেখতে পাচ্ছেন। ইনডোর ক্লিন করা হয়ে গেলে আউটডোর সাইডে এসে আউটডোর জিনিস সেটা ক্লিনিং এর যে কাজ সেটা পর্যায়ক্রমে করে নিব। কন্ডেন্সার দেখতে পাই ময়লার যে পরিমাণ মোটামুটি ভালোই ছিল। আউটডোর সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেলে উপরের যে টপ কভার পুনরায় সেট করে নেই। ফিঞ্চের মধ্যে বিভিন্ন অংশে মরিচা সৃষ্টি হয়েছে। যখন এসিটি ইনস্টলেশন করেছিলাম হোল যেটি এটা সুন্দর করে বন্ধ করে দিয়েছিলাম। ফাইনালি কেসিং লাগানো হয়ে গেলে সেটা চালু করে ফ্যান মোডে কিছুক্ষণ রাখা, অতঃপর কুল মোডে সেট করে অসাধারণ যে কুলিং সেটা বের হচ্ছে।